নূহ আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার জন্য, অযথা হয়রানি করার জন্য, উনার অন্তরে আঘাত দেওয়ার জন্য ওই নৌকার মধ্যে তারা ফসরা পায়খানা করতে করতে তাম ওই যুগের মানুষরা ওইখানে গিয়ে গিয়ে ওই নৌকার মধ্যে পায়খানা করে নৌকা ডুবাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে এখন নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে গেছে। এত কষ্ট করে আল্লাহ আদেশ অনুযায়ী একটা নৌকা তৈরি করলাম, কাফেররা যে এখানে আমাকে কষ্ট দেওয়ার জন্য ফসরা পায়খানা করে দিয়া নষ্ট করে দিচ্ছে। উনি আল্লাহর দরবারে দোয়া করছেন। আল্লাহ তাআলা বললেন, নূহ তোমার চিন্তার কোনো কারণ নাই, তাদের পায়খানা তাদেরকে খাওয়াবো, তাদেরকে ক্রিমের মতন লোশনের মতন গায়ে মাখাবো। এইরকম ঘটনা। এবার সেই যুগে একজন ব্যক্তি অত্যন্ত রোগা, অসুস্থ একজন ব্যক্তি। এই যে মাঝে মধ্যে আমরা কিছু ব্যক্তি, কিছু মানুষকে দেখতে পাই শরীরের চামড়া একটু একটু সাদা হয়ে যায়, আছে না এরকম? কি রোগ বলে আপনারা? এটা কি রোগ বলে? চিনেন না আপনারা? চামড়াগুলো একটা জীবাণু হরমোন খেয়ে ফেলে সাদা সাদা হয়ে যায়। সেই যুগে একজন ব্যক্তি থেকে শ্বেত রোগ হয়েছে। সেই যুগের সবচেয়ে ঘৃণিত একটা রোগ, এটা ছোঁয়াচে রোগ। মানুষ তার সাথে কথা বলতো না, তাকে সমাজ থেকে আলাদা করে দিয়েছে। এখন উনি দিনের বেলা বের হতে পারে না। সবাই যেহেতু ঘৃণা করে, ওই জায়গায় পায়খানা করে। ওই লোকটি বলল, যেহেতু দিনের বেলা গেলে মানুষ আমাকে ধমক দিবে, গালি দিবে, তাই রাত্রিবেলা আমি চুরি করে যাব, একটু মানে এই যে তাদের ধর্মের মানে শত্রু নূহ, ওনাকে কষ্ট দেওয়ার জন্য একটু পায়খানা করে আসবে। ওই লোকটি রাত্রিবেলা চুপি চুপি করে চুরি করে গেল। উনি উঠে যখন পায়খানা করা শুরু করলো, ওই অবস্থায় উনি রোগা তো দুর্বল ছিল, নৌকার মধ্যে পড়ে গেছে। ফসছে কোথায়? কথা বলে না। নৌকায় ভিতরে আছে কি? পবিত্র পানি নাকি কি আছে? এখন ওখান থেকে উঠে মাত্র তার শরীরে সব চামড়াগুলো একদম ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কি সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর উনি আনন্দে গোটা দুনিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই তুমি কেমনে ভালো হইলা? কি করে তুমি ভালো হয়েছ? উনি বলছে, ভাই সিমক্রেট কথা বলা যাবে না। এখন তো লজ্জায় বলতে পারছে না যে পায়খানা খেয়ে ভালো হয়ে গেছে, এটা তো বলতে পারছে না। খুব আপনজনকে উনি বলল, খুব সিমক্রেট কথা বল, কাউকে বলবি না। এখন নিষিদ্ধ জিনিসগুলো আকর্ষণ বেশি হয়, যেগুলা কাউকে না বলতে বলে এগুলো মানুষ আরো বেশি বলে, ঠিক কিনা? বল, কাউকে বলবি না। আচ্ছা বলবো না, বল। উনি বললো, ওইরকম ওইরকম পড়ে গেছি, ভালো হয়ে গেছি। কি বলস? এত বড় নিয়ামত, পৃথিবীর কোথাও এত ভালো ওষুধ নেই। এবার একজন একজন শুনতে শুনতে সবাই গিয়া নিয়ামত মনে করে, কেউ বোতলে নেই, কেউ ঘরের মধ্যে নেই, কেউ বাটিতে নেই। এইভাবে করে সবগুলো মানুষ খাচ্ছে আর গলায় শরীরে মাসতেছে। এইভাবে করতে করতে সব ফসরা পায়খানা শেষ, পরিষ্কার হয়ে গেছে। অনেক দূরে ফটে খবর গেছে। তখন তার আধুনিক যুগ ছিল না, মিডিয়া ছিল না, যে ফেসবুক ছিল না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে সবখানে ছড়াই যাবে এমন ছিল না। যারা দেরিতে শুনছে তারা এসে দেখলো ওখানে কিচ্ছু নাই, সব শেষ। এবার ওই যে যারা গাছের কাঠ মিস্ত্রি কি করে, গাছগুলা কি করে, কি বলে, সেঁদি আর কি বলে, এগুলা মানে ওনারা লাস্টে এসে ওই বরকতময় জিনিসগুলা না পেয়া একবারে কুড়াল দিয়া সেদি দিয়া গাছগুলা এসে এসে নিয়ে গেছে। বুঝছেন? এখন নূহ আলাইহিস সালাম দেখে দেখে হাসে যে যারা আমাকে কষ্ট দেওয়ার জন্য ফসরা পায়খানা করে দিয়েছে, আমার আল্লাহ যে মহান, আল্লাহ তাদের পায়খানা তাদের দিয়া পরিষ্কার করাই দিয়েছে। আল্লাহু আকবার। এটা আমরা সারা জীবন শুনে আসলাম। আমার ভাইয়েরা,
অনেকগুলা কিতাব, অনেকগুলা হাদিস অ্যানালাইসিস করে আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত হযরত ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, আল্লাহর জলিলে কদর, এই জলিলে কদর একজন বড় মুফাসসির, ইনি বললেন এই যে ঘটনাটা হতেও পারে না হতে পারে, তবে ইসরায়েলদের সেই সময়ের মানুষের কথা কোরআন এবং হাদিসে আমি কোথাও উল্লেখ পাই নাই। যদিও বা কোরআন এবং হাদিসে আমি উল্লেখ পাই নাই, অনেক সেই যুগের মুফাসসিরদের জবান থেকে শুনতে পেয়েছি, এটা যারা দেখছে, যারা ছিল, তারা এইভাবে করে বর্ণনা করছে। যেহেতু এটা কোরআন হাদিসে উল্লেখ পাওয়া যায় নাই, হতেও পারে নাও। আমার ভাইরা, আন্দাজে কোনো কথা বলা যাবে না, দলিল হিসেবে গ্রহণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সহিহ প্রমাণ আমরা পাবো না। কথা বোঝা গেছে? আচ্ছা, ঘটনাও বললাম এজন্য, আবার এটা যে হতেও পারে না হতে পারে এজন্য বললাম, যাতে করে একমাত্র আমরা দলিল হিসেবে কোরআন এবং হাদিসকে নিতে পারি। কথা ক্লিয়ার? আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাকের কথা হচ্ছে, হে নূহ, তুমি তোমার অধীনস্থ যে 80 জন, 40 জন নারী, 40 জন পুরুষ যারা তোমার অধীনস্থ, আমার উপরে ঈমান আনছে, তোমার আনুগত্য স্বীকার করছে, ওই রকম ঈমানদারদেরকে তোমার নৌকার মধ্যে নিবা, জোড়া জোড়া, এবং প্রত্যেকটা প্রাণী নিবা। আর এর মধ্যে যারা তোমার অধীনস্থ নয়, ঈমান যারা আনে নাই, তাদেরকে তুমি নিবা না, এবং তাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, আমাকে বলবেও না। আল্লাহু আকবার বলে।